আমরা এই মুহূর্তে রয়েছি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে। এখানে আজ অনুষ্ঠিত হচ্ছে ম্যারাথন ব্লাড ডোনেশন ক্যাম্প। এই ক্যাম্পের নাম কেন ম্যারাথন সেটা আমরা ভেতরে গিয়ে জানতে পারবো। পরিচালনা করছে নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি এবং অম্বুজা সিমেন্ট। তো চলুন আমরা ভেতরে যাই এবং দেখে নিই আজকের রক্তদান কর্মসূচি। জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড ব্যাংক, যেখানে প্রত্যেক দিন আসেন বহু মানুষ। এখান থেকেই কিন্তু রক্ত সরবরাহ হয়। যারা নিডি পিপল থাকেন তারা প্রত্যেক দিন এখানে আসেন, কেউ রক্ত দেন, কেউ রক্ত গ্রহণ করেন। এখানে বসে রয়েছেন বহু মানুষ, তারা প্রত্যেকেই এসেছেন রক্তের আশায়। কারোর হাসপাতালে ভর্তি রয়েছে সিরিয়াস পেশেন্ট, তাদের জন্যই কিন্তু রক্ত সংগ্রহ করতে তারা আজ এই মুহূর্তে এখানে চলে এসেছেন। তবে যেটা জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড ব্যাংকে রয়েছে এই মুহূর্তে, সেটা হলো চরম রক্ত সংকট। আর এই চরম রক্ত সংকটে বারবার কিন্তু এগিয়ে এসছে নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি। আর এবার তাদের সহযোগিতা করেছে অম্বুজা সিমেন্ট। আজ তাদেরই উদ্যোগে এখানে হয়েছে ম্যারাথন ব্লাড ডোনেশন ক্যাম্প। এখানে আজ উপস্থিত রয়েছেন জলপাইগুড়ির নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি সোসাইটির সদস্যরা এবং অম্বুজা সিমেন্টের কর্তৃপক্ষ। এখানে সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে বসে রয়েছেন নাম রেজিস্ট্রেশনের জন্য। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম রেজিস্ট্রেশন হচ্ছে। যারা এখানে রক্ত দেবেন তাদের নাম এখানে লেখা হচ্ছে, তাদের জন্য রয়েছে সার্টিফিকেটের ব্যবস্থা। পাশাপাশি এখানে রয়েছে ঋতু মিত্র প্রকল্প, একটি মানবিক উদ্যোগ, যেটা ইতিমধ্যেই বললেন নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক। তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মেডেল। সেই মেডেল কিন্তু আজই লঞ্চ করা হয়েছে এবং এই মেডেল যাবে তাদের জন্য যারা আজ এখানে ব্লাড ডোনেট করবেন। তার পাশাপাশি তাদের উৎসাহিত করার জন্য রয়েছে সার্টিফিকেট। আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির যুগ্ম সম্পাদক আবু রাহেন মোস্তাফাকে। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে মেডেল রয়েছে, সার্টিফিকেট রয়েছে। এটা তো যারা ব্লাড ডোনেট করবে তাদের জন্য, তাদের উৎসাহিত করার জন্য। তো আজকে তো আপনি এর বিশেষ একটা অংশ, আপনার কেমন লাগছে? অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে। আপনারা হয়তো দেখেছেন আমরা ইতিপূর্বে এই কর্মসূচি দীর্ঘদিন ধরে কন্টিনিউ করে যাচ্ছি। আজকে আমাদের সাথে সাহায্যের হাত এবং কি হাত ঐক্যবদ্ধ করেছে আদনানি সিমেন্ট এবং কি আদনানি ফাউন্ডেশন, যেটা দেখতে পাচ্ছেন আদনানি ফাউন্ডেশন। সাথে জানাচ্ছি আমরা এই ম্যারাথন নাম দিয়েছি এই কারণে যেন আমাদের এটা সারা মাস কন্টিনিউ হবে। আজকে 22 তারিখ, আজকে স্টার্ট হলো। আজকে থেকে আমাদের সামনের মাসে 24 তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ চলবে। সেই কারণে আমাদের এটাকে ম্যারাথন নাম দেওয়া হয়েছে। এটা শুধু আমাদের যে শুধুমাত্র জলপাইগুড়িতে সীমাবদ্ধ থাকবে এমনটা নয়, আমরা পুরো নর্থ বেঙ্গল জুড়েই আমরা এই কর্মসূচি করব। এবং কি বিভিন্ন ব্লাড ব্যাংকের সাথে আমাদের কথা হয়েছে, ইতিমধ্যে কিছু ব্লাড ব্যাংকে আমাদের চিঠিও করা হয়েছে এবং বাকি যেগুলো ক্যাম্প অর্গানাইজ করবো সমস্ত আমাদের তথ্য ইতিমধ্যে রেডি হয়ে গেছে। আমরা আগামীতে আপনারা দেখতে পারবেন, হয়তো প্রাইম জলপাইগুড়ির পেজে আপনারা এর আগেও দেখেছেন এবং সামনেও দেখতে পারবেন। আমরা সারা মাস ধরে এই কর্মসূচিকেও কন্টিনিউ করে যাব। আচ্ছা, আপনাদের তো এই উদ্যোগ আমরা মাঝে মাঝেই দেখতে পাই যে ব্লাড ডোনেশন ক্যাম্প, মিনি ব্লাড ডোনেশন ক্যাম্প আপনারা মাঝে মাঝেই করে থাকেন, তারপরেও কিন্তু চরম রক্ত সংকট। তো আপনারা সেক্ষেত্রে কি মেসেজ দেবেন যাতে সবাই এগিয়ে আসে এই রক্তদান কর্মসূচিতে? অ্যাকচুয়ালি যদি একটা বিষয় যেখানে এইখানেই লেখা আছে রক্ত সময় দান করুন অসময়ে রক্ত পেতে, আমরা এই জিনিসটাই বুঝতে পারতেছি না। আজকে আমার রক্তের প্রয়োজন নেই, কিন্তু আমাকে আজকে রক্তটা ডোনেট করতে হবে। যখন আমার প্রয়োজন হবে তবেই কিন্তু আমি পাবো। রক্ত তো কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, তৈরি হয় মানব শরীরে। এবং কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2% মানুষ শুধু রক্তদান করে। এটা যদি ধারাটা যদি আমরা ইতিপূর্বে দেখেছি, হয়তো বিভিন্ন প্রকার চ্যালেঞ্জ থেকে মোটিভেট করা হয়, বিভিন্ন ফাউন্ডেশন থেকে করা হয়, এনজিও থেকে করা হয়। এটা বিভিন্ন বড় বড় সংস্থা, যেমন আমাদের পাশে আজকে এগিয়ে এসেছে আদনানি সিমেন্টের অনেক বড় একটা সংস্থা। এরকম সংস্থারা যদি এগিয়ে আসে, তারা যদি মোটিভেট করতে থাকে, তাহলে এটা 2% যেন 10% পৌঁছাতে পারে, তাহলে এই আমাদের রক্তের সংকটটা মিটবে। এই জন্য আমরা প্রতিনিয়তই আমরা লোককে এটাই বলি। আমরা এই যে বিভিন্ন খবরের চ্যানেলে আমরা প্রেস মিট করি এবং কি বিভিন্ন ব্যানার ছাপিয়ে এবং কি কোনো সময় আমরা অ্যানাউন্সমেন্ট করে মানুষকে এটাই বার্তা দিই যে আপনারা সময়ে রক্তদান করুন। আমরা যদি অসময়ে রক্ত কিন্তু পাবো না যদি সময়ে রক্তদানটা না করি। এই জন্য আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাই, সবসময় আমরা রক্তদানে এগিয়ে আসি। ধন্যবাদ। নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে গৃহীত হয়েছে এক অভাবনীয় মানবিক উদ্যোগ। কি সেই উদ্যোগ, চলুন জেনে নিই নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক শ্রী অর্ণব ঘোষের কাছ থেকে। অ্যাকচুয়ালি আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের একটা প্রকল্প, ঋতুমিত্র প্রকল্প। এই প্রকল্প হচ্ছে আমাদের গ্রামের দুস্থ মা বোনেদের এবং
আপনার বনবস্তি এরিয়া, চা বাগানের যে মা বোনেরা কী হয়, স্যানিটারি ন্যাপকিন সম্পর্কে অতটা ওয়াকিবল নয়। তো সেই কারণে আমরা এই প্রকল্প চালু করেছি, বিনা পয়সায় মাসে একবার করে আমরা স্যানিটারি ন্যাপকিন দেবো। আমাদের সহযোগিতা করছেন আদানি গ্রুপ, অম্বুজা সিমেন্ট। তো আমরা এই রবিবার দিন আমাদের প্রথম প্রকল্পটা আমাদের কাজ শুরু করছি আলিপুরদুয়ারের একটা প্রত্যন্ত বনবস্তি এরিয়া শালকুমার, সেখান থেকে আমরা শুরু করব। আপনাদের সহযোগিতা কামনা করি। সবসময় বলবো আপনারা মানুষকে সচেতন করুন, আপনাদের সঙ্গে আমরা আছি। আদানি গ্রুপ আছে, অম্বুজা সিমেন্ট কোম্পানি আছে, আপনারা সহযোগিতা করবেন, আমরা আপনাদের সঙ্গে সবসময় থাকবো। আমরা আমাদের সাথে এই মুহূর্তে পেয়ে গেছি নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির প্রেসিডেন্ট শ্রী বাসব দত্ত মহাশয়কে। স্যার, নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির বহু কর্মযজ্ঞ তো আমরা ইতিপূর্বেও দেখেছি, এবার আপনারা পাশে পেয়েছেন অম্বুজা সিমেন্ট পক্ষকে, তো কি বলবেন এই ব্যাপারে? দেখুন, আমরা বরাবর একটা কথা বলি যে এই যে রক্তদান, এই রক্তদানটা কিন্তু যে আমার প্রয়োজন রক্তের তাহলেই আমি রক্ত দেব, বা আমার প্রয়োজন নেই আমি দেখব, তা নয়। এটা সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমাদের একটাই অঙ্গীকার, এগিয়ে আসার জন্য। আমরা খুবই আশাবাদী যে আমাদের এই অঙ্গীকার ধীরে ধীরে সমাজের প্রত্যেক স্তরের মানুষ তারা গ্রহণ করছেন। এবং আমাদের জলপাইগুড়ি যে ব্লাড ব্যাংকের যে রক্ত সংকট, যেটা এই প্রচণ্ড গরমে যেটা দেখা দিয়েছে, সেটা রক্ষা করার জন্য সমাজের প্রত্যেকটা স্তর থেকে মানুষ এগিয়ে আসছেন। আমাদের কর্পোরেটের ভাষায় একটা কথা হয় যেটাকে বলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস। শুধুমাত্র একটা সংস্থা বিজনেস করবে তাহলে নয়, তার সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকতে হয়। আমরা খুবই আনন্দিত যে আজকে আমাদের মাঝে কর্পোরেট সংস্থা খুব বিখ্যাত, যার নাম আদানি গ্রুপ, সেই আদানি গ্রুপের অম্বুজা সিমেন্টের কর্তৃপক্ষ আমাদের সামনে রয়েছেন। এবং তারা তাদের যে রেসপন্সিবিলিটিস, যেটাকে আমি একটু আগে বললাম সিএসআর, ওটা ওনারা আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে করছেন। এবং আমি খুব আশাবাদী যে এইভাবে যদি একে অপরের সঙ্গে আমরা পাশে দাঁড়াই, উপকৃত হবে সমস্ত সাধারণ স্তরের মানুষ। আমি সমস্ত জলপাইগুড়িবাসী তথা সংলগ্ন সমস্ত যেখানে যেখানে আমাদের ভিডিওটি যাচ্ছে, আমরা একটা কথাই বলতে চাই যে আমাদের এই সংস্থা নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি, আমরা শুধুমাত্র একটা জায়গায় যে আমরা রক্তের জন্য কাজ করব তা নয়। আমাদের একটাই উদ্দেশ্য, সমাজের প্রত্যেক কয়েকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি, সে শিশু থেকে বয়স্ক প্রত্যেককেই যে মানবিকতার ডাকে তারা যেন সাড়া দেন। এবং রক্তদান মহৎ দান। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে অম্বুজা সিমেন্টের কর্মকর্তাদের হাতে সেই প্রজেক্টটি তুলে দিচ্ছেন নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির সদস্যরা। জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড ব্যাংকে আজ আয়োজিত হয়েছে ম্যারাথন ব্লাড ডোনেশন ক্যাম্প। আয়োজনে নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং অম্বুজা সিমেন্ট। নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি কিন্তু মাঝে মাঝে এরকম কর্মকাণ্ডের আয়োজন করে থাকেন। উদ্দেশ্য একটাই, যাতে রক্ত পৌঁছে যায় প্রত্যেকের দরজায়। আর এই রক্ত কিন্তু কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, তৈরি হয় মানব শরীরে। আজ যদি আমরা রক্ত দিই তবেই কিন্তু আমরা আগামীকাল রক্ত পাবো। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বার্তা ছড়িয়ে দিতে চাই দিকে দিকে। সেই বার্তার মাধ্যমে আমরা বলতে চাই আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন, কারণ আপনারা এগিয়ে আসলে তবেই কিন্তু সার্থক হবে এই ব্লাড ডোনেশন ক্যাম্প। আর পরবর্তীতে আপনারাও কিন্তু রক্ত পেতে পারেন। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি সুরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।